হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ শক্তি ও ক্ষমতা অর্থাৎ ইউনিট নাম্বার 2 চ্যাপ্টার নাম্বার 3 সেটা নিয়ে আলোচনা করব। তার প্রবলেম সেট 1-এর প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 9 নম্বর প্রশ্ন নিয়ে, সেকেন্ড ভিডিওতে আলোচনা করেছিলাম 10 থেকে 18 নম্বর প্রশ্ন নিয়ে, আর আজকে থার্ড ভিডিও সেখানে আমরা আলোচনা করব আমাদের 19 থেকে 28 নম্বর প্রশ্ন নিয়ে, অর্থাৎ পরের 10টা প্রশ্ন, লাস্ট 10টা প্রশ্ন এটা নিয়ে আলোচনা করব। তো 19 নম্বর প্রশ্নতে কী আছে সেই জিনিসটা দেখব, কিন্তু তার আগে প্রত্যেকবারের মতো আজকেও একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি ভিডিওগুলো বুঝতে পারছো, অঙ্কগুলো বুঝতে পারছো, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি বুঝতে না পারছো তাহলে অবশ্যই কিন্তু যে জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটা অবশ্যই ইনফর্ম করবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারো, ওই টাইমটাকে মেনশন করে কমেন্ট করতে পারো, যেটা ইচ্ছে সেটা করতে পারো। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের উচ্চ মাধ্যমিক প্রিপারেশান ফর 2025 সেটা ভীষণ 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 ভালো চলছে। ঠিক, চলো 19 নম্বরের প্রশ্ন। একটি তড়িৎ বর্তনীর এক অংশে 20 ওহম রোধের একটি তড়িৎ যন্ত্র আছে। আচ্ছা থাক, যন্ত্রটির সমান্তরালে 5 ওহম রোধের একটি শান্ট যুক্ত করা হলো। ওকে, বর্তনীর মূল প্রবাহ অপরিবর্তিত থাকলে, মানে যতটা কারেন্ট আগে আসছিল ঠিক ততটাই কারেন্ট পরেও আসছে, শান্ট রোধ সেটা যোগ করার পরেও সেম আসছে, তাহলে যন্ত্রটিতে ক্ষমতা ব্যয়ের হার প্রারম্ভিক হারের কত অংশ হবে? আচ্ছা, মানে আগে যন্ত্রটার ক্ষমতা কত, এখন যন্ত্রটার ক্ষমতা কত, সেই দুটো জিনিসের রেশিও বার করতে বলেছে। ঠিক, চলো তাহলে প্রথমে এখানে একটা যন্ত্র ধরবো, তার একটা রোধ আছে এবং তার সাথে শান্টে একটা রোধ যোগ করা হয়েছে, এবং মূল যে প্রবাহ সেই প্রবাহটা একই আছে, অসুবিধা কিছু নেই। তাহলে প্রথমে যখন যন্ত্রটা ছিল না তখন তার একটা ছিল আই কারেন্ট যদি আমি ধরি, তাহলে প্রথমে শান্ট না থাকায়, শান্ট যখন ছিল না, শান্ট না থাকায় যন্ত্রটির ক্ষমতা কত হবে? যন্ত্রটির ক্ষমতা হবে ভোল্টেজ ইন্টু কারেন্ট, আর ওটা যদি না থাকে তাহলে আই স্কোয়ার। আর ভোল্টেজ তো আমাদের এখানে নেই, জানা নেই, তাহলে কারেন্ট তার স্কোয়ার গুণিত ওর যে রেজিস্ট্যান্স কত আছে? রেজিস্ট্যান্স আছে 20 ওহম, তার সাথে এর সাথে 20, এটা 20, এটা 5 ওহম। এখানে ধরে যাচ্ছে I1, এখানে ধরে যাচ্ছে I2। এটা ফার্স্ট কেস, যখন কেউ নেই, যখন শুধু আই আছে। সেকেন্ড কেসে কী হচ্ছে, পরে রোধটা ইউজ করার ফলে তার মধ্যে দিয়ে যে কারেন্টটা সেটা কিছু পরিমাণ যাবে, তাহলে পরে শান্ট থাকায় যন্ত্রটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, তখন প্রবাহ মাত্রাটা কত? তখন প্রবাহ মাত্রা আমরা দেখব I1 এর মান হবে লোকের রোধ মানে 5, দুজনের রোধের যোগফল গুণিত টোটাল যে কারেন্টটা, অর্থাৎ 5/25 মানে হচ্ছে 5×5=25, তাহলে I/5, এটা হচ্ছে বিষয়, তাই তো মূল কারেন্টের এটা। ঠিক আছে, তাহলে এখন পরের গল্পটাই করছি। এখন যন্ত্রটির ক্ষমতা সেটা কী হবে? I1 স্কোয়ার গুণিত ক্যাপিটাল আর, তাহলে I1 স্কোয়ার মানে হচ্ছে I²/25, তার সাথে গুণ হয়ে যাবে কত না 20। ক্লিয়ার হলো আশা করি। তাহলে এই দুটোর যদি রেশিও নিই আমরা, তাহলে আমাদের কাজ শেষ। অর্থাৎ এটা আগে ক্ষমতা P ইনিশিয়াল, এটা পরে ক্ষমতা P ফাইনাল। তাহলে কি বলেছে? যন্ত্রটির ক্ষমতা ব্যয়ের হার প্রারম্ভিক হারের কত অংশ, মানে এখনকারটা আগের কত অংশ, তাহলে পরে ডিভাইডেড বাই আগে। পরে মানে হচ্ছে I²/25 গুণিত 20 ডিভাইডেড বাই I² গুণিত 20। I² এটা কেটে গেল, পরে থাকছে 1/25। তাহলে ইনিশিয়ালের 1/25 অংশ এখন যাবে, কম হবে, অবশ্যই কম হবে, এটা হচ্ছে বিষয়। উত্তরটা বোঝা গেল, অঙ্কটা বোঝা গেল। 20 নম্বরের প্রশ্ন হচ্ছে একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুতে রোধের অনুপাত 3, 1, 12, 4। প্রথম বাহু 3, তাহলে যদি অনুপাত এমনি থাকে, তাহলে অনুপাত যদি হয় 3, 1, 12, 4, সুতরাং রোধগুলি হবে একটা কনস্ট্যান্ট গুণ করে ধরে নেব 3x, x, 12x, 4x, সুতরাং রোধগুলি হবে
কত কত হবে 3x, x, 12x, 4x, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে? তো এবার ব্যাপারটা দাঁড়ালো, এটা তো হয়ে গেছে, তাহলে প্রথম বাহু এটাকে ধরছি আমরা 3x, দ্বিতীয় বাহু এটাকে ধরবো আমরা x, তৃতীয় বাহু সেটাকে ধরবো আমরা 12x, আর এটাকে ধরবো আমরা 4x। এটা হচ্ছে বিষয়। ক্লিয়ার হলো? আমি আর রোধটা আঁকলাম না, ওইগুলোই রোধ আর কি। এবারে বলছে যে এদের যে ক্ষমতা 3x এর অ্যাবাউটে ক্ষমতা, x এর অ্যাবাউটে ক্ষমতা, 12x এর অ্যাবাউটে ক্ষমতা আর 4x এর অ্যাবাউটে ক্ষমতা, এই ক্ষমতাগুলো কত করে হবে? তাহলে আমাদেরকে তুল্য রোধ এখান থেকে বার করতে হবে। ধরে নিচ্ছি এটা হাই কারেন্ট যাচ্ছে, এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে তুল্য রোধ। মানে দেখো না, এটাকে এইভাবে করতে পারি ইকুইভ্যালেন্ট সার্কিটটা, যে 3x আর x 4x, আর নিচে আছে আমাদের কত না 16x, এই দুটো রেশিও নিয়ে নিলাম। তাহলে 4x এ কত কারেন্ট যাবে? তুল্য রোধ আমার বার করার দরকার নেই, লাগবে না। 4x এ কত কারেন্ট যাবে? 4x এ কারেন্ট যাবে, 4x এ যত কারেন্ট যাবে 3x আর x এর মধ্য দিয়ে ঠিক ততই কারেন্ট যাবে, কারণ 3x আর x আছে কিসে? সিরিজে। উল্টো দিকে নিচের দিকে যত কারেন্ট যাবে ততটা 12x এর দিক দিয়েও যাবে, 4x এর দিক দিয়েও যাবে। তাহলে 4x এ কারেন্ট, এই 4x এর কথা বলছি, এই 4x এর কথা বলছি যে এখানে কতটা কারেন্ট যাচ্ছে বা ওপর দিকে কতটা কারেন্ট যাচ্ছে এটা বলতে পারো কারেন্ট। এটা কতটা? I1 কত হবে? লোকের রোধ এটা বার করব, এখানে যদি I কারেন্ট আসছে, ওকে। লোকের রোধ মানে হচ্ছে 16x ডিভাইডেড বাই দুটো রোধের সমষ্টি হুইচ ইজ 20x ইন্টু টোটাল কারেন্ট, হলো? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 4 16, 4 5 20, আর নিচের যে 16xটা আছে 16x এ কারেন্ট, এটা কত হবে? I2 হুইচ ইজ 4x বাই 20x ইন্টু I হুইচ ইজ I/5। বোঝাতে পারলাম? দুটো দিক দিয়ে কত কত কারেন্ট যাচ্ছে বোঝাতে পারলাম। এবার যদি আমি রেশিও নিই তাহলে অনায়াসেই পাওয়া যাবে, অসুবিধা নেই। তাহলে P3x অনুপাত Px অনুপাত P4x অনুপাত P, এটা 12x হবে, 4x, এটা কত হবে না? এগুলো হবে I2R এই ফরম্যাটে থাকবে। তাহলে আমরা কি করতে পারি I2 3x আর x এই দুটো দিয়ে যাওয়া কারেন্ট তো সেম আছে, সেটা কত না 4I/5, তাদের স্কোয়ার নেব, অর্থাৎ বা এটাকে কি করা যেতে পারে, একটা কাজ তো করা যেতেই পারে। P3x, আচ্ছা করি আমি একটু ইন্ডিভিজুয়ালি করে নিলে ভুলটা হবে না এবং তোমরা বুঝতেও পারবে। দেখো P3x কি আসছে সেটা একটু আলাদাভাবে বার করে নিই। P3x আমাদের আসবে I2 মানে ওই 4I/5 তার স্কোয়ার গুণিত আর মানে হচ্ছে 3x, ওকে ডান। দেন আমরা করব Px ওটা হবে 4I/5 তার স্কোয়ার বাট তার সাথে গুণিত x। আচ্ছা P12x সেটা তো হবে I/5 তার হোল স্কোয়ার গুণিত 12x, আর তার সাথে P4x এটা হবে I/5 তার হোল স্কোয়ার তার সাথে 4x। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝা গেল আশা করি। এবার যদি এদের মানগুলো বসিয়ে দিই আমি, মানে ভেঙে যেটা হচ্ছে সেটা বসালাম যে 16/25 হলো, তার সাথে 3 একটা গুণ আছে, অর্থাৎ 3 গুণ আছে xI2, এর সাথে করি যদি 16/25, ওকে, গুণিত xI2। এখানে যদি করি আমি তাহলে হবে 12/25 xI2। এখানে যদি করি আমরা তাহলে 4/25 xI2। এগুলো যদি রেশিও নিতে হয় আমাকে, তাহলে প্রথম কথা xI2গুলোকে সরিয়ে দিতে হবে, দ্বিতীয় কথা নিচে সবারই 25 আছে সরিয়ে দিতে হবে, ইকুয়াল নিতে হবে না। তাহলে xI2গুলো কেটে যাবে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে নিচের 25গুলো কেটে যাবে, এই 25গুলো কেটে যাবে, তাই না? একই পরিমাণ নিচ্ছি, তাহলে আমাদের কাছে কি থাকবে পড়ে? ওপরে থাকবে 16 3 48, না সবগুলো আবার 4 দ্বারা বিভাজ্য, দেখছি তাও এতটা একসাথে করছি না। 16 3 48 অনুপাত 16 অনুপাত 12 অনুপাত 4 দিয়ে কেটে গেলে 4 12 48, 4 4 16, 4 3 12, 4 1 4, 12 4 3 1, 12 4 3 1, হ্যাঁ 12 4 3 1, এটা গেল বিষয়। এই পরিমাণ ক্ষমতা কিন্তু ব্যয় হবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এবার 21 নম্বরের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। 0.1 mm ব্যাসার্ধের একটি ফিউজ তার সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার প্রবাহ সহ্য করতে পারে। বেশ, দেখো না আমরা এটা করতে পারি কি 21 নম্বরটা, যে আমরা জানি যে R = ρl/a এবং R = ρl/, এরিয়া না লিখে একটা তারের যে এরিয়া হয় πr², সেটাকে আমরা লিখলাম।
আবার আর ইজিক্যাল টু কিন্তু ভি আই, আবার আর ইকুয়ালস টু কিন্তু ভি কারেন্ট আই। তাহলে এখানে রোধাঙ্ক তো কনস্ট্যান্ট, লেন্থ যদি কনস্ট্যান্ট থাকে, ব্যাসার্ধের উপরে কথা বলছি, পাই কনস্ট্যান্ট আর ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধের সাথে এই কিন্তু ব্যস্তানুপাতি, এটা হলো বিষয়। কারণ রোধের তো কোনো মানে দৈর্ঘ্যের তো কোনো পরিবর্তন ঘটাচ্ছে না এখানে, ওই সেম দৈর্ঘ্যের আমরা কতটা মোটা ওয়্যার নেব সেই জিনিসটা জানতে চেয়েছি। পরের পার্টটা পড়ি। 220 ভোল্ট 100 ওয়াটের একটি হিটার 220 মেন লাইনে ব্যবহার করার উপযুক্ত একই ধাতু তৈরি ফিউজ তারের সর্বনিম্ন ব্যাসার্ধ কত করতে হবে। আচ্ছা, এই মানে এরকম একটা ওয়্যার যার অততে অত কারেন্ট যেতে পারে, একটা একটা গল্প আছে। তো সেই গল্পটাতে আর ইজিক্যাল টু ভি বাই আই, ও আচ্ছা, আর ইজিক্যাল টু ভি বাই আই, এখানটা ভুল হয়েছে একটু, ভি বাই আই, ভি বাই আই। তাহলে আই ভেরিজাস আই স্কোয়ার, আই এও নিচে আই ভেরিজাস আর স্কোয়ার, এটা আমাদের কাজে লাগবে। অর্থাৎ এটার সাথে এর স্কোয়ারের সাথে কিন্তু সমানুপাতি। এখন বিষয়টা হচ্ছে যদি 220 ভোল্ট আর 100 ওয়াটের একটা বাল্ব নিই, তাহলে সেখানে কতটা কারেন্ট যেতে পারে আগে বার করব, তাহলে সেই অ্যাকর্ডিংলি আমরা কাজটা করতে পারবো। তো অত কারেন্ট দেবে, তাহলে কত রেডিয়াসের ওয়্যার আমাদের দরকার, এই উপাদানেরই তৈরি হতে হবে। তাহলে এখানে কারেন্ট কত যাবে, আই ড্যাশ বার করছি, হুইচ ইজ পি বাই ভি, পি বাই ভি, পি বাই ভি, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে আর ড্যাশটা কত হবে, তাহলে এখানে আর ড্যাশটা কত হবে, এটাই আমাদের কিন্তু প্রশ্ন। চলো বার করে নিই, যেহেতু আমরা আইয়ের সাথে রেডিয়াসের সম্পর্ক অনায়াসে পেয়ে গেছি, একটু আগেই বার করলাম। দেখো তাহলে এটা কি করব না, আই ভেরিজাস যেহেতু অ্যাজ আই ভেরিজাস আর স্কোয়ার, তারা আমরা লিখতে পারি আই ড্যাশ ডিভাইডেড বাই আই ইজিক্যাল টু আর ড্যাশ তার স্কোয়ার ডিভাইডেড বাই আর তার স্কোয়ার। এখন বিষয়টা দাঁড়ালো আই ড্যাশ মানে হচ্ছে 100 ডিভাইডেড বাই 220, ওকে, গুণিত আই, যেটা আইয়ের মান কত পেয়েছি আমরা আগে 1 অ্যাম্পিয়ার, তাই না, তাহলে 1/1, ওকে, আর ড্যাশ তার স্কোয়ার জানি না, ওকে, ডিভাইডেড বাই রেডিয়াস যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত 0.1 mm, তাহলে অ্যান্সারটা আমার এমএমই আসবে। তাহলে 0.1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর ড্যাশ তার স্কোয়ার কী পাবো, বা আর ড্যাশ কী পাবো, আর ড্যাশ আমরা পাবো যে প্রথম কথা 0.1 পাবো ইন্টু 100/200, যেটা 100/220 যেটা তার রুট নিয়ে নেবো, এটা কেটে গেল, 2 5 10, 2 দিয়ে 11, তাহলে 0.1 ইন্টু রুট ওভার 5/11। তাহলে আমরা এটার মানটা বের করে নিই, তার জন্য লাগবে ক্যালকুলেটর। তাহলে 5 ডিভাইডেড বাই 11, ওকে, তার নিলাম রুট ইন্টু 0.1 উইচ ইজ 0.06, বাট এখানে তো ম্যাচ করছে না। 1 অ্যাম্পিয়ার প্রবাহ সহ্য করতে পারে আচ্ছা পাই আর স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই কিছু। এটাকে যদি আমি 5/11 ইন্টু 0.1, 0.0, এটাও তো আসছে না। কারেন্ট সমান কী হয়, পি সমান ভিআই না, পি সমান ভিআই, হ্যাঁ, তো এটা হলো, তাহলে 100 ডিভাইডেড বাই 220 আই ড্যাশ, নিচে আছে আইটা 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে, তাহলে ওপরে আর ড্যাশ আসবে, আর ড্যাশ তার স্কোয়ার, নিচে 0.8, তাহলে এটা কেটে গেল, 2 5 10, 2 11, হ্যাঁ ঠিক আছে, এটা রুট ওভার নিলে তো এটাই আসছে 5/11, আরেকবার দেখি 5 ডিভাইডেড বাই 11, তার নিলাম রুট, ওকে, ইন্টু 0.1, 0.0674 ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, হ্যাঁ, তো আমি তো ব্যাসার্ধটাই বার করেছি না। দেখো এখানে ভুলটা মিস্টেক হয়েছে একটু, সেটা হচ্ছে 1000 ওহম আছে, 1000 ওয়াট আছে, এখানে এটা 1000 ওয়াট হয়ে যাবে, কেমন, এটা 1000 ওয়াট হয়ে যাবে, এটা 1000 ওয়াট হবে, মানে 50 থাকবে আর কি, এটা 1000 ওয়াট হবে, ঠিক আছে, এটা 50/11। দেখো এবার হয়তো উত্তরটা মিলে যেতে পারে, সেটা হচ্ছে 50 ডিভাইডেড বাই 11 তার রুট, ওকে, ইন্টু 0.1, হ্যাঁ 0.213, এটাকে 0. তাও এটা গণ্ডগোল করছে, 0.74 দিচ্ছে, 0.213, এটা আসছে অ্যান্সার 0.213। এটাতে কোনো ঘাবড়ানোর দরকার নেই, ছায়াপ্রকাশনী তো একটু আধটু ভুল হয় ওদের, মানে একটু আধটু ঠিক হয়, বেশিরভাগটাই ভুল হয়, যাই হোক ঠিক আছে, এটা গেলো বিষয়। এবার আমরা
আলোচনা করবো 22 নম্বর, বাড়ির মেন ভোল্টেজ 220 ভোল্ট, ফিউজ 5 অ্যাম্পিয়ার, ওই লাইনে সর্বাধিক কতগুলি 60 ওয়াট বাল্ব একসঙ্গে জ্বালানো যাবে? আচ্ছা, HS 2013-তে এসেছিলো এটা। তাহলে 22-এর প্রশ্নটা দেখো, 22-এর প্রশ্নটা ছোটো হবে, এই পুচকি মতন হবে, অর্থাৎ কতগুলি বাল্ব জ্বালানো যাবে। তো আমি যদি বলি যে 60 ওয়াটের n সংখ্যক বাল্ব জ্বালানো যাবে, তাহলে আমি একটা জিনিস বলবো যে ফিউজটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ওই লাইনে সর্বাধিক এত ওয়াটের কতগুলো বাল্ব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কত কারেন্ট আসছে, একটি বাল্বের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, একটি বাল্বের মধ্য দিয়ে, সেটা হবে মানে P/V 220, এটা প্রথম কথা। তাহলে 3/11, এটা হচ্ছে বিষয়, তাই তো। এবারে আমাদের সহ্য ক্ষমতাটা কত না, ফিউজটার সহ্য ক্ষমতা কত না, 5 অ্যাম্পিয়ার, তাই তো, 5 অ্যাম্পিয়ার। তাহলে কতগুলো যাবে, তাহলে 3, মানে টোটাল 5 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে, এক একজনের খরচ হচ্ছে এত, 3/11, তাহলে এতগুলো হবে, ঠিক, মানে 5/3/11, দ্যাট ইজ 55/3, হুইচ ইজ 18 × 3 = 54 হয়, অলমোস্ট 18টার বেশি হলে কিন্তু জ্বলে যাবে। 18টি বাল্ব কিন্তু এখানে জ্বালানো যাবে, 18টি বাল্ব। বোঝাতে পারলাম? ক্লিয়ার? শর্টেড, ছোটো প্রশ্ন, কিন্তু কনসেপ্ট জানা চাই, কনসেপ্ট না জানলে দেখবে হতেই চাইবে না। অনেক সময় ছোটো প্রশ্ন কিন্তু আমাদেরকে বেশ ঘামিয়ে দেয়, যেমন আমি এখন ঘামছি গরমের কারণে। যাই হোক, নেক্সট প্রশ্ন আলোচনা করব 23, তাই তো, 23তে বলেছে যে 1 বিওটি ইউনিট পরিমাণ তড়িৎ শক্তির মূল্য 1.5 টাকা। এমনি বলছে 5টা 60 ওয়াটের বাতি দৈনিক গড়ে 4 ঘন্টা করে চলছে, তাহলে বলছে মাসিক খরচ কত হবে? আচ্ছা, বেশ, ডান, তাই হলো। তাহলে 5টা বাতি, তাই তো, তাহলে বিওটি মানে সবসময় মনে রাখবে যে ওয়াটে না, কিলো ওয়াটে বার করবেন, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট গুণিত ঘন্টা, এইভাবে বার করবেন। বোঝা গেল? তাহলে আমি যদি বলি যে মোট তড়িৎ শক্তি কত হবে, সেটা মোট তড়িৎ শক্তি সেটা হবে কত ওয়াটের, 60 ওয়াটের। কটা? 5টা, তাহলে 5 × 60 ওয়াট, 5 × 60 ওয়াট কতক্ষণ ধরে জ্বলছে? একদিনে 4 ঘন্টা, তাহলে 30 দিনে, 30 × 4 = 120, তাহলে তোমাদের আসবে 12 × 5 = 60, 60 × 6 = 360, এত, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য বাদ দিলে 36 বিওটি, মানে আমি কিলো ওয়াটে বার করলাম, এটা তো ওয়াট ছিল, কিলো ওয়াটে বার করলাম। তাহলে 1 বিওটির দাম হচ্ছে 1.5 টাকা, তাহলে 36 বিওটির দাম, মানে আমি এখানে খরচটা বার করছি, তাহলে 36 × 1.5 টাকা, হুইচ ইজ 36 × 1.5 টাকা, তার মানে হচ্ছে 36 + 18, হুইচ ইজ 18 × 3 = 54 টাকা। 54 টাকা অ্যান্সার আছে। আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন। সোজা এগুলো অসুবিধা নেই। 1 বিওটি পরিমাণ তড়িৎ শক্তির মূল্য এখানেও 1.5 টাকা। একটি 0.5 HP মানে হর্স পাওয়ার পাম্প দিনে গড়ে 30 মিনিট চলে, 30 মিনিট মানে হচ্ছে হাফ ঘন্টা। তাহলে এখান থেকে আমরা মোট তড়িৎ শক্তি বার করব। এখানে অজানা বলতে একটা জিনিসে থাকতে পারে, সেটা হচ্ছে কি না 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট, না 746 ওয়াট, 746, হ্যাঁ 746 ওয়াট। তাহলে হচ্ছে তোমাদের 746 ওয়াট, একটাই পাম্প কাজ করছে, আধ ঘন্টা করে, 30 দিন, তাহলে এটা 60, একটা শূন্য এলো, আমি বার করে নিই এখান থেকে, 746 × 60, হুইচ ইজ এটা 44760, এত ওয়াট। কিলো ওয়াটে কনভার্ট করতে গেলে কিলোওয়াট আওয়ার, তাহলে 1000 দিয়ে ভাগ করবো, 1 2 3, 44.76 কিলোওয়াট, কিলোওয়াট ঘন্টা। এখানটা কাটাকুটিতে ভুল হয়েছে, ইস, এটা 15 হয়ে যাবে, এটা মিস্টেক হয়ে গেছে, এটা 15 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কত, 746 × 15, 746 × 15, তাহলে এটার মানটা যদি আমি পুট করি, 746 × 15, 11190, ওকে। তাহলে কিলো ওয়াটে কনভার্ট করতে গেলে 11.19, তাহলে এর সাথে যদি আমি 1.5 টাকা গুণ করি, হুইচ ইজ 16.785, না এখানে কিন্তু হাফ ওয়াটের বলেছে, হাফ HP, এটা আমি লক্ষ্যই করিনি, 0.5 HP, অর্থাৎ এটাকে 1/2 করতে হবে, এটাকে 1/2 করতে হবে, দেন আমরা বার করছি, দেখো। তাহলে এটা আমাদের 11, মানে 3টে 90 / 2 এত, তাকে যদি এটা দিয়ে ভাগ করি, হুইচ ইজ 5.595, ওকে। এত ওয়াট, এত কিলোওয়াট ঘন্টা। এবারে 1 টাকা 1 কিলোওয়াট বা 1 বিওটির দাম তো
তাহলে খরচটা কত হবে 5.595 এত বিওটি এর জন্য যে খরচটা হবে সেটা হবে এর সাথে 1.5 টাকা গুণ মানে 8.39 টাকা, এত টাকা খরচ হবে, হয়ে গেল। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝা গেল? ওইখানটা হাফ এইচপি দিয়েছে, আসলে ওই জেরক্সটাতে লেখাটাও গণ্ডগোল এসেছিলো, যাই হোক অতটা লক্ষ্যই করিনি, ছাপাটা একটু হালকা হয়ে গেছে, আমি ওটা 1 এইচপি ভাবছিলাম। ঠিক আছে, চলো 25 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। 25 বলেছে একটি বাড়িতে 60 ওয়াটের 6টি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 5 ঘন্টা করে চলে। আচ্ছা, 6 ওয়াটের 6টা বাতি, 60 ওয়াটের 6টা বাতি 5 ঘন্টা করে জ্বলছে 30 দিন, তাহলে হচ্ছে তোমার কত, 2 শূন্য 6 6 36 36 আর 5 3 15, 36 গুণিত 15 এত ওয়াট ঘন্টা। ওকে, তাহলে এটা যদি গুণ করি কত আসবে, আমাদের করতে হবে গুণটা। বা একটা কাজ করতে পারো, 6 5 30, 30 6 180, 180 3 540, তাহলে 540 আর তার পিঠে 2 শূন্য, এত ওয়াট ঘন্টা। দরকার পড়বে না, 3টে শূন্য হাঁটালে আমাদেরকে কিলোওয়াট ঘন্টা চলে আসবে, কিলোওয়াট ঘন্টা। তার মানে এটাই বিওটি। 1 বিওটির দাম এখানে একটু কম দিয়েছে, যদিও এতটা কম ইলেকট্রিক বিল তো হয় না, হুইচ ইজ 50 পয়সা, মানে হাফ টাকা। তাহলে এখানে 54 বিওটির দাম কত আসবে, 27 টাকা। তাহলে 27 টাকা এখানে কিন্তু খরচ হবে। ক্লিয়ার? ইয়েস, 27 টাকা। বোঝা গেল? 26 নম্বরের প্রশ্নটা দেখো, একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি ও 3টি 100 ওয়াটের পাখা আছে, এগুলি দিনে 5 ঘন্টা করে চলে। 30 দিন ওই বাতি ও পাখা চলতে মোট কত খরচ হবে? তড়িৎ শক্তি খরচ করে দেওয়া হচ্ছে 20 পয়সা। 20 পয়সা, ওরে বাপরে, এত কম! তাহলে 40 ওয়াটের 10টা যুক্ত 100 ওয়াটের 3টে। ওকে, কতক্ষণ করে জ্বলছে না 5 ঘন্টা, 5 গুণিত 30 এত ওয়াট আওয়ার। ওকে, তাহলে এখানে 400, এখানে 300, 700 ইন্টু 5 3 15 একটা শূন্য, এত ওয়াট ঘন্টা। তাহলে কিলো ওয়াটে করলে 1 2 3টে শূন্য চলে যাবে, 15 সাথে 135 কিলোওয়াট ঘন্টা, মানে এতই বিওটি। 1 বিওটির 20 পয়সা দাম, তাহলে এতর কত? তাহলে মোট খরচ 20 পয়সা, মানে 20/100 টাকা গুণিত 135। এটা কেটে গেল, এটা কাটলে 5 2 গুণে 10, 5 7 35, 27 টাকা আছে, 21 টাকা। 5 2 গুণে 10, 15 সাথে 105, 15 সাথে 105। ওকে, তাহলে 5 2 গুণে 10, 5 1 5, 21 টাকা। 21 15 নয় 135, হ্যাঁ তো ভুল হয়েছিল। ঠিক, চলো 27 নম্বর প্রশ্ন থেকে এগিয়ে যাই। সোজা প্রশ্ন আছে, আমার মনে হয় এই প্রশ্নগুলো তোমরা ক্লাস 10-এ চলতড়িৎ অধ্যায় করে থাকবে। সোজা প্রশ্ন একেবারেই, খরচ বার করার প্রশ্ন আমরা অলওয়েজ জানি, তাই না? চলো নেক্সট আমরা 27 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 27 একটি বাড়িতে 10টি, অনেকটাই সেম, 10টি 40 ওয়াট, তাহলে 10 গুণিত 40। ওকে, আর কত? 5টি 80 ওয়াট, তাহলে 5 গুণিত 80। ওকে, আর একটি 80 ওয়াটের টিভি, 80 ওয়াটের টিভি একটা। ওকে, কতক্ষণ চলছে? 6 ঘন্টা করে 30 দিন, তাহলে এত ওয়াট ঘন্টা হবে, ওয়াট ঘন্টা। খরচ কত? বিওটি ইউনিটের মান কত? ও শুধু ওইটুকু জানতে চেয়েছে। 30 দিন, এটা 6 ঘন্টা করে না, 10টা বাতি, এতটা পাখা এবং একটা দৈনিক 6 ঘন্টা করে চলে, 6 ঘন্টায় করেছি। হ্যাঁ, 30 দিন ওই মাসে তড়িৎ শক্তি ব্যয় হয়। বিওটি ইউনিটে এর মান কত? আচ্ছা, জুলে একবার জানতে চেয়েছে আর বোট ইউনিটে একবার জানতে চেয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে প্রথমে বিওটিটাই না হয় বার করে নিই। তাহলে এখানে 400 যুক্ত 8 5 40, আরও 400, আর এখানে 80, 400 400 1200, 1280 গুণিত 180, এত ওয়াট ঘন্টা। বোঝাতে পারলাম? তাহলে 400 400 880 গুণিত 180 হলো, তাহলে এত ওয়াট ঘন্টা, তাহলে 880 ইন্টু 180, হুইচ ইজ এটা 158
400 ওয়াট আওয়ার। দুটো শূন্য আছে রে বাবা। হ্যাঁ, তাহলে এটা সরি, এটা একটা দশমিক হবে না, এত কিলোওয়াট ঘন্টা, তার মানে এত বিওটি, 158.4 বিওটি। এটা বিওটিতে হলো, বাট জুলে বার করতে হবে, এটাই তো বক্তব্য, জুলে বার করবো। 158.4, হ্যাঁ। তো 1 বিওটি সমান নন্নে মুন্নে প্যারে দোস্ত হুইচ ইজ 3.6 × 10⁶ জুল। তাহলে এত বিওটি মানে 158.4 বিওটি। এটার মানে কত, এর সাথে এটা গুণ করে দেবো, ব্যাস গল্প শেষ, গল্প শেষ। কত আসছে, 3.6 × 158.4, ওকে, হুইচ ইজ 570.24, 570.24, তার সাথে 10⁻6 জুল। তাহলে 8 করতে গেলে 1 ঘর 2 ঘর, মানে 5.7 × 10⁸ জুল, 5.7 × 10⁸ জুল। হ্যাঁ, মিলে গেছে। আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, একটি বাড়ির মেন মিটারে 5 অ্যাম্পিয়ার মানের একটি ফিউজ আছে, 220 ভোল্ট আর 60 ওয়াটের এর 4টি বাতি বাড়িতে চলে। এই অবস্থায় 220 ভোল্ট আর 100 ওয়াট চিহ্নিত একটি হিটারকে জ্বালানো যাবে কি? ওকে, কমপক্ষে কটি বাতি নিভিয়ে দিলে হিটারটিকে নিরাপদে জ্বালানো যাবে? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, দেখবে বুঝবে। 28, এত দূর ক্লিয়ার হয়েছে? মুছে দিই তাহলে এই জায়গাটা। দেখো লাস্ট প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তুমি তাকে স্বাধীনতা দাও, কারণ ভালোবাসা মানে কিন্তু স্বাধীনতা, স্বতন্ত্রতা, তাকে বেঁধে রাখা নয়। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সে ফিরে আসবে, যদি ভালোবাসা মিথ্যে হয় তাহলে সে ফিরে আসবে না, তাহলে সে ফিরে আসবে না। ওকে, এটা হচ্ছে বিষয়। এই বয়সে ওই সব না করে একটু পড়াশুনোতে মন দাও, কাজে দেবে। বোঝা গেছে কি যায়নি? মাথায় ঢুকলো কি ঢুকলো না? স্যার মাথায় তো ঢুকছে, কিন্তু স্যার ওই একটু 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 স্যার পাস স্লিপ হয়ে গেছে। পাস স্লিপ হয়ে গেলে না, এই যে স্যার রেজাল্টটা তাও একদম কোন একটা সাবজেক্টে দেখবে পাস স্লিপ করে গেছে। চলো, প্রশ্নটা আমরা পড়ে নিয়েছি, ক্লিয়ার হয়েছে, এবং এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে যেহেতু বাল্ব আছে, কতগুলো বাল্ব? 4টা। তো বাল্বগুলোকে আমি রেজিস্ট্যান্স দ্বারা চিহ্নিত করছি, এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট কথা, সেটা বড় কথা না, সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে 4টে বাল্ব কিন্তু প্যারালালে থাকবে, সবচেয়ে যেটা বড় কথা। হ্যাঁ, তার সাথে একটা হিটার থাকবে সিরিজে, হিটারটাকেও আমি এটা দিয়ে চিহ্নিত করছি, H4 হিটার, আর এগুলো বাল্ব। ওকে, বাল্বগুলো প্যারালাল থাকবে, বিকজ আমাদের কানেকশানগুলো কিন্তু প্যারালালেই করা থাকে। হিটারটাও তো প্যারালালে থাকবে, তবে তো 220 ভোল্ট সাপ্লাই পাবে। এটা হচ্ছে বিষয়। এই তাহলে 4টে বাল্ব আছে, একটা হিটার আছে। কার কী সব কী বলে দেওয়া আছে একটু দেখি। বাল্বগুলোর বলা আছে 220 ভোল্ট 60 ওয়াট বাল্বের জন্য, বিদের জন্য 220 ভোল্ট অ্যান্ড 60 ওয়াট। বাবারে, 60 ওয়াটের বাল্ব, বিরাট ব্যাপার। আচ্ছা, আর হিটারের জন্য কি বলা আছে? 220 ভোল্ট অবশ্যই, বাট 1000 ওয়াট। হ্যাঁ, হিটার হয় 1000 ওয়াট, 2000 ওয়াট হবে, হিটার তো হবে। হিটারের কাজটাই তো হিট করা, আর যদি বেশি তড়িৎ শক্তি না ক্ষয় করে হিট হবে কী করে? প্রথম কথা আছে 4টা বাতি দেওয়া আছে। আমার যে ফিউজ যেটা কানেক্ট করা আছে, সেই ফিউজটা আমার নিতে পারে 5 অ্যাম্পিয়ারের ফিউজ। তাহলে এটা কি কানেকশন করা যাবে? ইজ ইট ট্রু অর নট? মানে ইট মে বি পসিবল অর নট? হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, মাই ইংলিশ ফ্রম অক্সফোর্ড, ইউ নো ভেরি ওয়েল। তাহলে এটা করা যাবে কি না সেটা বার করতে গেলে আমাদের প্রত্যেকটার কারেন্ট বার করতে হবে। তাহলে প্রতিটি বাল্বের মধ্য দিয়ে কারেন্ট, প্রতিটি বাল্বের কারেন্ট, প্রথম কথা, প্রতিটি বাল্বের কারেন্ট আই কত করে হবে? প্রথম কথা তো আই হবে আমাদের পি, অর্থাৎ 60 ডিভাইডেড বাই 220, 60 ডিভাইডেড বাই 220 ভোল্ট। এটা হচ্ছে বিষয়, এত অ্যাম্পিয়ার কারেন্ট হবে। এটার মান আমাদের কাছে কত আসবে? 3/11, হুইচ ইজ 0.27, 0.27, 0.27, এইভাবে 0.27 অ্যাম্পিয়ার নিচ্ছি। এইভাবে 4টে অ্যাম্পিয়ার আছে, এই 4টে বাল্ব আছে। তাহলে এখানে 0.27, এখানে 0.27, এখানে 0.27, এখানে 0.27। তাহলে 4টি বাল্বে মোট 4টি
বাল্বে মোট কারেন্ট, মোট কতটা কারেন্ট আসছে মানে দরকার এখান থেকে, সেটা হচ্ছে 4I হুইচ ইজ 4 ইন্টু 0.27 অ্যান্ড হুইচ ইজ 1.08 অ্যাম্পিয়ার, 1.08 অ্যাম্পিয়ার। 27 দুগুণে 54, 54 দুগুণে 108, দুটো শূন্য এদিকে চলে এলো। ওকে, এখন হিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট কত? হিটারও তো একটা কারেন্ট নেবে, হিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট সেটা কত? হিটারেরও সেম কেস করবো আমরা, হিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্টকে I ড্যাশ ধরছি। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে তার কি হবে, তার হবে 1000 ওয়াট ডিভাইডেড বাই 220 অ্যান্ড সেটার মান আসবে 50, 11 4 44, 60, 11 5 55, 4.54 এমনি থাকবে। তাহলে এ অতটা কারেন্ট নেবে I ড্যাশ, এ আই করে নেবে, আই। এটা ধরছি আমি বড় হাতার I, তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। এখন বড় হাতার আয়ের সাপ্লাই দিতে পারে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ারের বেশি যদি সাপ্লাই দিতে হয় একে, তাহলে কিন্তু দিয়ে হয়তো দেবে বাট গলে যাবে। তাহলে আমাদের প্রয়োজনীয় মোট কারেন্ট কত হবে? প্রয়োজনীয় মোট কারেন্ট সেটা কত হবে? সেটা হবে 4I প্লাস I ড্যাশ হুইচ ইজ 4.54 যুক্ত হ্যাঁ 4. এটার মান আসছে আমাদের ভুল তো কিছু করিনি, হ্যাঁ 100,000, এটা 2 দিয়ে 11, 2 দিয়ে 50, তাহলে 50 ডিভাইডেড বাই 11 এটা যুক্ত 0.27 কেন পয়েন্ট এটা করবো 1.08 প্লাস 4.54 এটা হুইচ ইজ 5.625, এতদূর নিলাম। ক্ষমতা ওর এটাও সাপ্লাই দিতে পারবে না, সুতরাং হিটারটিকে কানেক্ট করা যাবে না, প্রথম কথা। তাহলে যদি এই বাতিগুলো নিভিয়ে দিতে থাকি তাহলে হয়ে যেতে পারে না, হবে হিটারটিকে লাগানো যাবে না, বোঝাতে পারলাম নিশ্চয়ই। এবং এর পরের যে পার্টটা, এটা প্রথম প্রশ্ন দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ধরি এক্সটি বাল্ব ডিসকানেক্ট করলে হিটার লাগানো যায়। তাহলে দেখো আমাদের যেটা ক্ষমতা সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ক্ষমতা না মানে অ্যাকচুয়ালি কারেন্ট দেওয়ার ক্ষমতা, সেটা হচ্ছে আমরা 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারবো। এই 5 অ্যাম্পিয়ার কারেন্টটা দেখো হিটারের যে কারেন্ট, অর্থাৎ হিটারের যে কারেন্টটা খাবে 4.54 সেটা তো হবেই 5454, এটা তো হবেই, হলো না? এটা না, আমরা একটা কাজ করতে পারি যে এটা না, আমাদের কারেন্ট আসছে কত 5.625, এই কারেন্টটা আসছে। এখান থেকে যদি কমিয়ে নিই, ধরে নাও n সংখ্যক এক্সটি বাল্ব ডিসকানেক্ট করে দিয়েছি, তাহলে একটি বাল্বের যে কারেন্ট, তাহলে এটার থেকে যদি এক্সটি সংখ্যক বাল্বের মধ্য দিয়ে যাওয়া যে কারেন্ট 0.27, এটা যদি বিয়োগ করে দিই তাহলে সেটা অবশ্যই 5 হতে হবে বা 5-এর কম। এই যে মানটা সেটা হতে হবে 5-এর কম, মানে এইটা হবে এই মানটা যেন 5-এর চেয়ে কম হয় বা সমান হয়, 5 যেন বড় থাকে, ওই জন্য বড় মুখটা 5-এর দিকে। এখান থেকে আমরা মান বার করবো ইকুয়ালস টু দিয়ে পর যে x ইন্টু 0.27, এটা এপাশে গেল, এটাকে বেশি হতে হবে, কি বলেছে কমপক্ষে কতগুলি বাতি নিভিয়ে দিলে, তাহলে এর চেয়ে বেশি নিভিয়ে দিলে তো ভালোই, হ্যাঁ ঠিকই আছে, হুইচ ইজ 0.625, মানে 5.625 থেকে 5 বাদ দিচ্ছি, তাহলে 0.625। তাহলে এখান থেকে আমাদের এক্সের মান চলে আসবে হুইচ ইজ মোর দ্যান অর ইকুয়ালস টু, মানে বেশি নিভালো তো আরও ভালোই, মানে অ্যাটলিস্ট এতগুলো তো নেভাও। কতগুলো নেভাবো স্যার? 0.625 ডিভাইডেড বাই 0.27, 0.625 ডিভাইডেড বাই 0.27, ওকে কতগুলো 2.31। তাহলে অ্যাটলিস্ট দুটো বাতি আমাদের এখানে নেভাতে হবে, এখানে 3টে বাতি দিয়েছে, মানে 2-এর সমান 2.3 বলেছে, তাহলে 2.3 তো আমরা নেব না, তাহলে বেশি নেভানোই ভালো,
তুমি যদি দুটো নেভাও হুইচ ইজ লেস দেন মানে 2.31 চেয়ে বেশি নাও অ্যাটলিস্ট, মানে এক্সের মানটা 2.31 নাও, তো 2.31টা তো হয় না, তাহলে মোর দেন 2.31 নাও। 2.31 পরের পূর্ণ সংখ্যাটাই তো 3, তাহলে কমপক্ষে 3টে বাতি নেভাতে হবে, কমপক্ষে 3টি বাতি নেভাতে হবে। এটা হচ্ছে বিষয়। আমার কথাটা মাথায় বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? ওকে। আচ্ছা, অঙ্কটাকে আরেকটাভাবে করা যেতে পারে যে হিটারের এই কারেন্টটা আমার দরকার, ঠিক? অর্থাৎ দেখো আমি এখানটা করছি একটু, এই ক্ষেত্রে উল্টোটা করব, যে ধরি, দেখো জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে, হ্যাঁ। ধরি এবার নেভানো না, এক্সটি জ্বলতে পারে, মানে ন্যূনতম এক্সটি জ্বলতে পারে, এর থেকে বেশি আমি জ্বালাতে পারবো না, জ্বলতে পারে। যাদের মাথায় এই জিনিসটা আসছিলো যে এইভাবে করলে কী হবে তাদের সুবিধা হবে এটা জিনিসটা দেখলে। তো ভাই এটা কারেন্ট আমাদের চাই, হুইচ ইজ 4.545454, এটা যুক্ত এক্সটি বাল্ব জ্বলবে, একটি বাল্বে 0.27 কারেন্ট নাই, একটি বাল্বে 0.27 ইন্টু এক্স, এত সংখ্যক বাল্ব নিয়ে যে কারেন্টটা হচ্ছে ওকে কম হতে হবে বা সমান হতে হবে 5 অ্যাম্পিয়ারের, তার থেকে বেশি সাপ্লাই আমি দিতে পারবো না। এখান থেকে যদি আমি সমাধান করি 0.27 ইন্টু এক্স হুইচ ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 5 মাইনাস 5 পয়েন্ট এটা এখান থেকে এক্সের মানটা আসছে এক্স হুইচ ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু তোমাকে আনতে হবে 1.68, এটা হচ্ছে বিষয়। অর্থাৎ জ্বালানো যাবে 1.68 সমান বা 1.68 কমটা বাতি, তো 1.68টা বাতি তো জ্বালানো যায় না, তাহলে জ্বালাবো আমরা কত? 1.68 চেয়ে কম, তাহলে কমে গেলে 1.68 পিছনে অর্থাৎ কমে কোন সংখ্যা? পূর্ণ সংখ্যা হুইচ ইজ 1, তাহলে একটি বাতি জ্বালাতে পারবো আমরা, একটি বাতি জ্বালাতে পারবো। তার মানেই তো টোটাল তো 4টা বাতিই ছিল, একটা জ্বলবে বাকিগুলো নিভবে, তার মানে তো 3টি বন্ধ, যেভাবে ধরো না কেন এটাও কিন্তু একটা প্রসিডিউর হতে পারে অঙ্কটার। এখানেও 3টে বাতি নেভাতে হবে, এখানেও কিন্তু 3টে বাতি নেভাতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকেছে অঙ্কটা। দুভাবেই দুটো রকম অ্যাপ্রোচ করে দিলাম। অঙ্ক বোঝা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের প্রবলেম সেট 2 6টা প্রশ্ন আছে, তাহলে আমাদের তড়িৎ শক্তি ও ক্ষমতা শেষ। তারপর আমরা চলে যাবো একদম ম্যাগনেটিজম অর্থাৎ তড়িৎ চুম্বকত্ব। যাই হোক, আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে যেখানে আলোচনা করবো প্রবলেম সেট 2 1 থেকে 6। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। যাই হোক, টিল দেন টেক কেয়ার, পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, বাই।